অনুষ্ঠান, যে অনুষ্ঠান আপনাদের মনের মতো অনুষ্ঠান, কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমরা সকলে ভালো থাকতে চাই এবং সেই ভালো থাকা আর প্রত্যেককে ভালো রাখা, এই দুটো প্রতিজ্ঞা যখন আমরা করে নিই তখন কিন্তু মনে হয় যে কিভাবে সম্ভব সেটা। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে প্রত্যেকটা মুহূর্তে আমরা সমস্যায় রয়েছি, বিভিন্ন সমস্যা আমাদের গ্রাস করে, সমস্যা এক নয় একাধিক, তো সেই সমস্যার জায়গা থেকে কি করে আমরা ভালো থাকবো, কি করে অপরকে ভালো রাখবো, পরিবারের সকলে মিলে ভালো থাকবো, এই প্রশ্নটা যখন মনের মধ্যে নাড়াচাড়া করে, ঠিক সেই সময় লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে আমি পর্ণা পৌঁছে যাই একদম সরাসরি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। কারণ এই অনুষ্ঠান ভালো থাকার, এই অনুষ্ঠান ভালো রাখার, এবং এই অনুষ্ঠানে যিনি মূল মধ্যমণি কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিত আচারিয়া, তিনি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাদের বলে দেন কি করলে আমরা ভালো থাকবো, এবং যে টোটকাগুলো দেন সেই টোটকাগুলো করতে গেলে অনেক সময় আপনাদের মনে হতে পারে সারাদিন সময় লেগে যাবে বা অনেক টাকার খরচার ব্যাপার রয়েছে। না দর্শক বন্ধু, যারা ইতিমধ্যে এগুলো করেছেন বা যারা এই অনুষ্ঠানটাকে নিয়মিত ফলো করেন টিভির পর্দায় এবং সোশ্যাল মিডিয়ায়, তারা কিন্তু জানেন যে একদমই ঘরোয়া উপাদানে ভালো থাকার উপায়, এবং যারা দূর দূরান্ত থেকে চেম্বারে আসেন সেখানেও কিন্তু ভালো থাকার উপায় রয়েছে। এবং প্রথম ধাপেই যেটা আমাদের ভীষণ ভয় লাগে, একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাব না জানি কত টাকা ভিজিট, কিন্তু আজকে 2025-এ দাঁড়িয়েও মাত্র 101 টাকা ভিজিট। ভাবতে পারছেন? হ্যাঁ, একদম আপনি ঠিকই শুনলেন। যারা নতুন বন্ধু তারা একদম ঠিক শুনেছেন, পুরনো বন্ধুরা জানেন, তাদের নতুন করে বলার কিছু নেই। মাত্র 101 টাকা ভিজিটে কিন্তু আপনি ভালো থাকতে পারছেন। আর ভালো থাকার জন্য আপনাকে যেটুকু করতে হচ্ছে সেটা হচ্ছে একটা সাথে পেন রাখতে হচ্ছে আর একটা খাতা রাখতে হচ্ছে, কারণ ভালো থাকার যে মন্ত্র সেটা আপনাকে লিখতে হচ্ছে, অর্থাৎ টোটকাগুলো লিখে রাখতে হচ্ছে। সামনেই ভালো সময় রয়েছে, সেই সময়গুলোকে কি করে আমরা ব্যবহার করব, কি করলে আমরা ভালো থাকবো, আজকের কি টোটকা রয়েছে সেগুলো জানবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন সরাসরি কথা বলার সুযোগ নিয়ে, আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের সকলের প্রিয় অমিত দা, অর্থাৎ শ্রী অমিত আচারিয়া। তাকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। আজকেও চলে এলাম নতুন কিছু টোটকা, যে আগামী দিনটা যেন ভালো থাকে, আগামী কাল যেন ভালো থাকে, আমার সন্তান যেন ভালো থাকে, আমার সংসার যেন ভালো থাকে। কি এমন করব? ঘরোয়া টোটকা, কোনো আংটি তাবিজ কবজ আপনার তারাপীঠ কামাখ্যা নয়। অমিতদার অনুষ্ঠান মানে নিজের কর্ম নিজে করো, ফল তুমি নিজে পাবে। যে অমিতদার কাছেই আসতে হবে না, আমার কাছে আসতে হবে না, আগে আমার টোটকা করো। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, আগে আমার টোটকা করো, টিপস করো। লটারির টিকিট সবাই কাটে, কারো না কারো লাগে, কোথাও না কোথাও লাগে। কেউ গরিব হলে সেও লাগে, যার পয়সার দরকারি তারও লেগে গেল, লেগে তো গেল। কারণ আজকাল যে যুগ, এই যুগে অর্থ ছাড়া কিছু নেই। সবাই অর্থের পিছনে দৌড়াচ্ছে, সবাই অর্থের পিছনে দৌড়াচ্ছে, তো অর্থ ছাড়া কিছু নেই। যার অর্থ আছে, একজন ছোট্ট একটা কাহিনী বলি, একজন বিশাল বড় বিজনেসম্যান, জানেন তো, বিশাল বিজনেসম্যান, মানে ওর এত বিজনেস, মানে লাস্টে ও কি করেছে, ভগবানের জন্য কিছু করি, ভগবানের জন্য কিছু করি, 10-15-20খানা মন্দির বানিয়ে দিয়েছে, ভগবান প্রসন্ন হবে। এমন এক সময় সংকট জীবনে সবার আছে, সে কোটিপতি হোক আর একজন সে রিক্সাওয়ালা হোক, এমন সংকট এলো তার, তখন 100 কোটি টাকা দরকার পড়লো। 100 কোটি টাকাই দরকার, সংকট। তার বলে ঠিক আছে, আমি তো ভগবানের জন্য এত কিছু করেছি তো এত কিছু, যাই ভগবানের কাছে। সকালবেলা উঠে দৌড়াচ্ছে, আগে যাই যাতে আমার আগে কেউ না ভগবানের কিছু চেয়ে না বসে, কিছু চেয়ে না বসে। গিয়ে ভগবানের মন্দিরের সামনে গিয়ে হাত জোর করে দাঁড়িয়েছে, দেখি তার আগে একজন গরিব লোক দাঁড়িয়ে, ভিক্ষুক দাঁড়িয়ে আছে। বলে, হে প্রভু, আমার আজকে সন্তানের খাবারের পয়সা নেই, আমাকে 100 টাকার ব্যবস্থা করে দিতেই হবে। তখন ওই ভদ্রলোক কি করলো, ওই 100 টাকার জন্য ভগবানকে এত পরেশান করছে, 100 টাকার জন্য ও কি করলো, নিজের পকেট থেকে 100 টাকা দিয়ে দিল। তুই যা, আমার বিশাল বড় প্রবলেম, আমার বলতে হবে। বলে, হে প্রভু, আজকে আমার দরকারি, তোমার জন্য তো এত মন্দির করে দিয়েছি, তখন কিন্তু আজকে আমার খুব সংকটে 100 কোটি টাকা আমার দরকার, আমার বিজনেসে লাগবে। তখন স্বয়ং প্রভু প্রকট হলো, শুধু বলল, দেখ, যার সমস্যা ছিল তার সমস্যা তুমি মিটিয়ে দিলে, তোমার সমস্যা কে মেটাবে?
আমাকে তো সেরকম লোককে খুঁজতে হবে। কারণ তোমার যখন সময় ছিল ভালো, তুমি আমার কাছে আসোনি, তখন একবারও জিজ্ঞেস করেছো বা এসছো, দর্শন দিয়েছো? তুমি আমার কাছে আসোনি, এখন তুমি সংকটে পড়ে আমার কাছে এসছো। তো মানুষ এমনই, যখন বিপদে পড়ে তখন ঈশ্বর। রোজ তাকে ডাকো, তোমার ভালো সময় গেলেও ডাকো, খারাপ গেলেও ডাকো, সে তোমাকে উত্তর দেবে, অ্যান্সার দেবে, তোমার কাজটা আগে করে দেবে। তোমার সময় খারাপ গেলে অ্যাস্ট্রোলজারকে দৌড়ালাম, সে ভগবান নয়, কোনো অ্যাস্ট্রোলজার ভগবান নয়, অমিতাচার্যও নয়। তোমাকে আমি কেন গল্পটা বললাম, তোমাকে ভক্তি করে তোমার কাজটা করতে। একদম, মানে রাতারাতি কিছু হওয়ার ব্যাপার কিন্তু নেই, ম্যাজিক বলে সে দেখে তোমার ভক্তিগত। দিনরাত শুধু আমি নিজে, যখন আমার ভালো সময় চলছে আমি ঈশ্বরকে ভুলে গেলাম। হ্যাঁ, আমরা স্মরণও করি না, স্মরণ করি না। তারাপীঠে যান, কোনো মন্দিরে যান, সবাই হাত জোর করে মাকে প্রণাম করছে, মা আমার এই সমস্যা, মা আমার ওই সমস্যা, আমায় দাও, শুধু দাও, সমস্যা মেটাও। কেউ তো বলে না মা তুমি নাও, নো। সবসময় কিছু করতে হয়, ভক্তি, পূজা অর্চনা করতে হয়। যাক, লাইনে কি আছে আমরা দেখে নিই। আমাদের সাথে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি চিরাগ থেকে বলছি। আমি ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের নাম আর ডিটেইলসটা বলুন। ছেলের নাম সৌভিক বন্দ্যোপাধ্যায়, ডেট অফ বার্থ 16 নভেম্বর সাল 2000, সময় রাত্রি 9:20। জন্মস্থান কোথায়? আমাদের অম্বিকা কালনা। আচ্ছা, কালনা, কালনা, বর্ধমান। হ্যাঁ, অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন? হ্যাঁ, দাদার অনুষ্ঠান দেখে খুবই ভালো। আচ্ছা, টোটকা করেছেন কখনো? হ্যাঁ, টোটকা করেছি, উপকারী। বাহ, একদম। তাহলে ওই টোটকাটাই করে যান, তাই না? যখন দেখো, আমি বারবার বলি, যে আপনাকে ফল দিচ্ছে, এই যে আপনি ভক্তি করে করলেন, আমি একমাত্র কিছু করেন, ভক্তি এবং বিশ্বাস, আপনি ভক্তি আর বিশ্বাসে কাজটা করেছেন, ফল পেয়েছেন। একদমই তাই। আমার কাছে আমি আসতে হয়নি, আমি বলেছি আমার কাছে আসুন, এসছেন, একবার আসেননি। আপনি প্রোগ্রাম দেখেন, অমিত দা বলে ঠিক আছে যে এটা করুন, দেখুন কিছুটা ফল তো পেয়েছেন। বিশাল লাখ টাকা খরচা হয়নি। অমিত দা বলে চলো তারাপীঠ চলো, কামাখ্যা চলো, হোম করো, যজ্ঞ করো, ওই ভস্যে ঘি ঢালো, করতে হয়েছে আপনাকে? শুধু টোটকাটা করেছেন, সামান্য হয়তো কিছু জিনিস লেগেছে, সেটা আপনার হয়তো ঘরেই ছিল, তাই তো? ফল পেয়েছেন। একদমই তাই। যাক, আপনার ছেলে হরস্কোপে আসছি, খাতা পেন নিয়ে নিন। আপনার ছেলে জন্ম হচ্ছে বৃহস্পতিবার, লগ্নে মিথুন, রাশি কর্কট, পুষ্যা নক্ষত্র, নক্ষত্রের অধিপতি শনি। আমি কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, কর্কট রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি 2022 থেকে 2030 অব্দি 7.5 চলবে। আপনার ছেলে কিন্তু 7.5 চলছে, প্রত্যেকটা কাজে বাধা পাচ্ছে। ছেলে কি করছে এখন? কিন্তু যেখানে জব করছে স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, মনে হচ্ছে আজ বাদে কাল ছেড়ে জোর দিয়ে চলে আসে, মারাত্মক প্রেসারে আছে, তাই তো? পারলে আপনি 7.5টা কাটিয়ে দিন। ও কিন্তু ব্রিলিয়ান্ট ছেলে, দারুণ ছেলে। রবি খুব স্ট্রং, পড়াশোনায় দারুণ ছিল পড়াশোনায়, কিন্তু ওর যা যোগ্যতা সেই অনুসারে ও কর্ম পাচ্ছে না। ঠিক আছে, 7.5 কাটিয়ে দিন, কাটিয়ে নিয়ে ওকে বেটার চান্স। দেখুন, ও লং জাম্প ওকে মারতেই হবে, শর্ট জাম্পে কিচ্ছু হবে না, লং জাম্প ওকে মারতে হবে। 7.5 কাটিয়ে মারতে পারুন, পেয়ে যাবে। 2026 সাল কিন্তু দারুণ সময়, 25ও ভালো সময়, কিন্তু ওকে 7.5 একটু। হ্যাঁ, জোরে বলুন। হ্যাঁ, যাই হোক, কিন্তু যেখানে চাকরি করে ও মন থেকে স্যাটিসফ্যাকশন পাচ্ছে না। ওটা যদি চেঞ্জ করতে চায়, 7.5টা কাটিয়ে নি, ঠিক আছে? 7.5 কোনো টোটকা হয় না, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। অনেকে আশা করে যে হয়তো আমি কিছু টোটকা পাবো, কিন্তু আমি বারবার একটা কথাই বলি, 7.5 আর মাঙ্গলিক থাকলে অমিতাচার্য টোটকা দেয় না। আমি জানি কাজ হবে না, অযথা আপনার মনে আমি কষ্ট দেবো না। ঠিক কথা, একদম। যে আমি বললাম, আমি মিথ্যে বললাম, এই করো, সেই করো, ওই করো, হয় না। যাই হোক, আজ প্রথম টোটকা, যারা দেখবেন বাস্তুতে সমস্যা বা আর্থিক সমস্যা, কারণ বাস্তু সমস্যা হলেই সব সমস্যা ঘিরে ধরে। আমরা বাস্তুটাকে মন্দির ভাবি, মন্দির, আমরা বাড়িটাকে মন্দির ভাবি, ঠিক আছে? তো বাস্তু সমস্যা বুঝবেন কি করে? কি জ্যোতিষের কাছে দৌড়াবেন?
সে আপনাকে বিল বাড়িয়ে দেবে 50,000 টাকা, না থাকলেও বলে দেবে হ্যাঁ সমস্যা আছে। সমস্যা রয়েছে। সমস্যা না থাকলেও বলে দেবে হ্যাঁ তোমার বাস্তুতে সমস্যা আছে, কিন্তু আমি বলবো না, আমি বলবো নিজের চোখে দেখুন। আগের প্রোগ্রামে বলছি। এবারে কি করবেন, কাঁচের গ্লাস নেবেন, পরিষ্কার জল দেবেন, একটা কাঁচের গ্লাস নেবেন, পরিষ্কার জল ভরে দেবেন, যে কোনো দিকের উল্লেখ নেই, কিন্তু এটা করবেন কি বার, বুধবার আর বৃহস্পতিবার, দুদিন, বুধবার করতে পারেন, বৃহস্পতিবার করতে পারেন, দুদিন করবেন। হলুদ পাতি লেবু নেবেন, হলুদ একদম পাকা, কোনো যেন দাগ না থাকে, নিয়ে আসবেন, ওই জলের মধ্যে ফেলে দিন। ফেলে দেওয়ার পর যদি দেখেন হলুদ পাতি লেবুটা ডুবে গেছে, ভাববেন আপনার বাস্তুতে সমস্যা আছে। আর যদি দেখছেন না পাতি লেবুটা ভাসছে, তাহলে বাস্তুতে কোনো সমস্যা নেই, কোনো জ্যোতিষীর কাছে দৌড়তে হবে না, নিশ্চিন্তে থাকবে। ঠিক আছে, এক সপ্তাহ পর ঠিক আবার যদি বুধবার করে, বুধবারে দেখবেন আপনার জলটা ঘোলা হচ্ছে, আস্তে আস্তে জলটা ঘোলা, কিন্তু পাতি লেবুটা ঠিক আছে। এমনি আমরা পাতি লেবু এনে দিই, দুদিন পর কালো হয়ে যায়, শুকিয়ে যায়, কিন্তু দেখবেন পাতি লেবু যদি ঠিক থাকে আর জলটা যদি ঘোলা হয়, ভাবেন আপনার বাস্তুর দশা কেটে দিচ্ছে। লেবুর কিন্তু মারাত্মক মারাত্মক, নিজেই বোঝা যাবে, নিজের চোখে দেখুন। আসতে হবে, গেলেই বলে তোমার, অনেকে বলে স্যার আমার বাস্তুতে এই অনুমুখ লোককে ভিজিট করিয়েছি, বাবাজিকে গাড়ি দিয়ে পাঠিয়েছি, বাবাজি এসছে ফুলের মালা দিয়ে বরণ করে তাকে ঘরে নিয়ে এসছি, এত এত মিষ্টি মিঠাই খাইয়েছি, আমাকে 5 কেজি দুধ, 5 কেজি ঘি, 8খানা গর্ত করে রাখতে পারি, গর্ত বাড়িতে গর্ত করিয়ে ওই ঘি দুধগুলো এই গর্তে ঢেলেছে। বলছে সবাই ঘরের মধ্যে থাকুন, বেরোবেন না। হ্যাঁ, আমি পুরো 10 বছরের জন্য বেঁধে দিয়ে চলে গেলাম, 2 লাখ টাকা দিন, 2 লাখ মানে রিচার্জ করে দিয়ে গেল। ফোনে রিচার্জ যেমন হয় রিচার্জ। হ্যাঁ, আপনার ঘরে পিশাচ আছে, পিশাচিনী তন্ত্র, পিশাচ ঘুরে বেড়াচ্ছে, মানে ভয় দেখিয়ে চলে গেল, 2 লাখ টাকা নিয়ে বেরিয়ে গেল, কিন্তু বাস্তুতে কোনো সমস্যা নেই, ওই দুধ ঘি সব মধু সবটাই চলে। আরে বাবা কোনো দরকার নেই, ওই দুধটুকু ঘিটুকু কোনো গরিব লোককে দান করে দিন, এসব ভণ্ডামি করে কোনো লাভ নেই, পরিষ্কার কথা। যা কি আছে, হ্যাঁ, দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য জানবো। ছেলের নাম আর ডিটেইলসটা বলুন। কৃষ্ণেন্দু পাজা। কিনা কৃষ্ণেন্দু 1997। পাজা। হ্যাঁ, 24 8 হ্যাঁ 1997। আচ্ছা, সময়? সময় 4:45। জন্মস্থান কোথায়? জন্মস্থান উলুবেড়িয়া। আচ্ছা, উলুবেড়িয়া, হাওড়া। হাওড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাওড়া। কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগছে। আমি অনেকটা ভালো আপনার টিপসও কিছু কিছু করি। আচ্ছা, রেজাল্ট? রেজাল্টটা পাই, কিন্তু চেষ্টাটা মানে আজকে যত ফোন আসছে সব রেজাল্টই পাচ্ছে, খুব ভালো ফিডব্যাক রয়েছে। তাই তো। এটা করেছিলাম 25 সাল পড়ার আগে যে টিপস করেছিলাম। আচ্ছা, আমার কাছে এসেছেন একবারও না আসেনি? না না, আসলে তাহলে আমার কাছে আসতে না বলেন একবার এসো, অনেকে বলেন বাড়িতে একবার টিপস এসো, করি উনি রেজাল্ট পেয়ে যাচ্ছেন। আসার কোনো দরকার নেই তো। একদম। আমি বারবার বলি সমস্যা তোমার, সমাধানও আপনাকে করতে হবে। আমি শুধু পথ বলবো, দেখুন আমি পথ বলেছি, আপনি করেছেন, ফল কে পেয়েছে? আপনি পেয়েছেন, একদম পরিষ্কার কথা। ঠিক। এতে কোনো আংটি তব শুধু স্টোন গাদা, আমি নিজে স্টোন পড়ি না, একটা আসলো জানো, আমি পড়ি না, পড়াবো না, যে চলো হিরে পানার চুনি পড়লাম, হোমযজ্ঞ করলাম, কপাল হবে না। কর্ম তোমার, ফলও তোমার। ঠিক। রাস্তা শুধু দেখাবে অ্যাজ এ গাইড হিসেবে অমিত আচার্য। যাই হোক, আপনার ছেলের হরোস্কোপে আসছি। হ্যাঁ, খাতা পেন নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। রোববার জন্ম। হ্যালো, রেসপন্স করবেন? ছেলের জন্ম রোববার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, রেসপন্স করুন, ঠিক আছে। লগ্নে কর্কট, লগ্নপতি চন্দ্র, সর্দি কাশি ঠান্ডা একটু লাগবে ছেলের। হ্যাঁ হ্যাঁ। ছেলের বিয়ে দিয়েছেন? হ্যাঁ আচ্ছা, একটু অশান্তি হচ্ছে ঘরে, হ্যাঁ। একটু টুকটাক ঝুট ঝামেলা লেগে আছে ঘরে। ওই টুকটাক। হ্যাঁ, টুকটাক একটু ছোট্ট জিনিস দেখবেন বাড়িতে একটু টুকটাক লেগে গেল, আবার পরে শান্ত হয়ে গেল। কর্কট লগ্ন, কর্কট লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, তুলা লগ্ন, শনির ঘর, ঠিক আছে। রাশি মেষ রাশি, রাশির অধিপতি মঙ্গল। শরীর ওর ভালো যাবে না, প্রথম সর্দি কাশি ঠান্ডা লেগে থাকবে, প্রচন্ড একটু মাথা গরম। হ্যালো, শুনছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ছেলে কর্ম কি করছে? একটু কিছু জানতে চাই। হ্যাঁ,
জোরে বলুন। বলছি কেরিয়ার নিয়ে জানতে চাইছি। কর্ম কি করছে? ও যা যেখানে কর্ম করছে ও ভালো স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, যা ইনকাম করছে দেখতে পাচ্ছে না, রাখতে পারছে না। ঠিক আছে, একটু কাজের সমস্যা হচ্ছে। প্রচুর কাজের জায়গায় সমস্যা আসবে, ওকে চেঞ্জ করতে বলুন। আবার বলছি কর্কট লগ্ন, কার ঘর? শনির ঘর। আচ্ছা আবার বলছি কর্কট লগ্ন, শনির ঘর। ও যতই জাম্প করার চেষ্টা করছে ও কিন্তু সফলতা পাচ্ছে না। এই নিয়ে কি বলতো, তো টুকটাক মাথা গরম, মাথায় নেগেটিভ জিনিস ঢুকিয়ে নিচ্ছে, আমার কেন হচ্ছে না, আমি কেন পাচ্ছি না, এই জিনিসটার মাথায় ঢুকে গেছে। ঠিক আছে, ভরণী নক্ষত্রে জন্ম, একটা টোটকা বলছি লিখে নিন, এটা ছেলেকে করতে বলবেন। ঠিক আছে। লিখুন টোটকাটা। কেশর কেনেন, কেশর কেশর হ্যাঁ 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 কেশর কিনে নিয়ে আসবেন। ঠিক আছে, দুর্ব ঘাস আর সাদা চন্দন একসাথে বাটবেন। দুর্ব ঘাস, সাদা চন্দন, কেশর একটু গঙ্গার জল দিয়ে বাটবেন। ও যখনই কর্মস্থলে বেরোবে না, যেখানে যাচ্ছে, একটু কপালে লাগিয়ে যেতে বলুন। ঠিক আছে, আর প্রত্যেক বৃহস্পতিবার দিন, প্রত্যেক বৃহস্পতিবার দিন একটু দুধের পায়েস খাওয়ানো। দেখুন ভালো জায়গায় উনি চান্স। হ্যাঁ, আরো যোগ আছে, এই জন্য বললাম করে যেতে বলুন। ওর কপালটা আস্তে আস্তে ঘুরবে, চেঞ্জ হবে কপাল। আমি বললাম যেই টোটকাটা ওর কাজ করবে। প্রত্যেক বৃহস্পতিবার একটু দুধের জিনিস পায়েস খাওয়ান, আর যে তিনটে জিনিস বললাম বেটে কপালে লাগাতে বলুন, ওর কপাল চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু দেখে নেব চেম্বারগুলো। আগামীকাল পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর, সোমবার পাচ্ছেন শেওড়াফুলি এবং হাওড়া চেম্বার। এছাড়াও 10 তারিখ পাচ্ছেন দুর্গাপুর, পেয়ে যাচ্ছেন 15/5 কোচবিহার, 16 তারিখ পাচ্ছেন জলপাইগুড়ি এবং 17 তারিখ পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি। যেটা করতে হবে একদম এখন থেকে বুকিং কনফার্ম করুন এবং পৌঁছে যান। পরিষ্কার একটা কথা বলি, যারা বুকিং করবেন মনে করছেন দেখাবো বা কোনো সমস্যা আছে, মাথায় এটা নিয়ে আসবেন যে অমিতদার কাছে যখন যাচ্ছি সমাধান অমিতদা দেবে। একটা খালি হাতেই ফেরাবো না, কিন্তু দয়া করে একটা খাতা বসে পেন সঙ্গে নিয়ে আসবেন। এই পেন দিতে দিতে আমার নিজের পেন চলে যায়। একদমই তাই, খুব কত পেন আমার যে চলে যায়, 100 টাকা দিতে 150 টাকার পেনই চলে গেল, 5 জন নিয়ে চলে, কিছু বলাও যায় না। অতএব একটা খাতা একটা পেন নিয়ে আসবেন। আমি 100 টাকায় লোক থেকে আর পেনও দিতে পারবো না, খাতাও দিতে পারবো না। অতএব খাতা পেন অবশ্যই নিয়ে আসবেন। দ্বিতীয়, মাথায় এটা নিয়ে আসবেন যে লাখ টাকা রেভিডি অমিতদার দেয় না, 5,000 টাকারও রেভিডি অমিতদার দেয় না। যদি দশা খারাপ থাকে তাহলে আমি বলে দেবো এই রাস্তায় চলুন, এই কাজটা আপনাকে করতে হবে এবং আপনি ফলাফল এতদিনে পাবেন। খাতা পেন আমায় দেবেন, আমি লিখে দেবো, এই টোটকাটা আপনি গিয়ে ঘরে করুন। কতদিন করতে হবে, কতদিনে পাবেন, সেটা আমি হরোস্কোপ দেখে বলে দেবো। কোনো আংটি দেবো না, কোন পাথর দেবো না। পাথর তো অমিতদা দেয় না, কারণ কারোর ক্ষমতা নেই। সমস্যা সবার আছে, আমি জানি, ক্ষমতা নেই পাথর কেনা। এখন যদি কারো বলে বৃহস্পতি লগ্নপতিতে বসে আছে, তার বৃহস্পতি খারাপ, ভাই তুমি গিয়ে এখন 5 রতি পোখরাজ করো। পোখরাজ কিনতে গিয়ে তার বাড়ি ঘরদর বিক্রি হয়ে যাবে। অতএব পোখরাজ করে লাভ নেই, তার রাস্তা আছে, সেই রাস্তা আমি অবশ্যই বলে দেবো। যাই হোক, একজন বন্ধু রয়েছেন, দেখে নিই। একদম সময় কম। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, ভাইয়ের নাম আর ডিটেইলসটা বলুন। 14/3/1975 বিকেল 5:30। জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, অনুষ্ঠান ফলো করছেন নিয়মিত? খাতা পেয়ে নিয়েছেন? আপনার ভাইয়ের জন্ম শুক্রবার, লগ্নে সিংহ, লগ্নপতি রবি, রাশি মীন রাশি। ঠিক আছে, শরীর ভালো যাচ্ছে না, শরীর নিয়ে ভুগবে, কেরিয়ার নিয়েও ভুগবে, শরীর নিয়েও ভুগবে। ঠিক আছে, বিয়ে দিয়েছেন? হ্যাঁ, মাঙ্গলিক হয়ে আছে ভাই। রাশির অধিপতি মঙ্গল, উত্তরে ভাদ্র নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি শনি। কিছু করে উঠতে পারছে না, একদম বসিয়ে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় বাধা পাবে, কর্মে বাধা, ব্যবসা করতে গেলে ব্যবসায় বাধা, একটু দেখবেন অলস টাইপের হয়ে যাচ্ছে। ঠিক আছে, অলস হয়ে যাচ্ছে, দূর আমার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু আমাকে তো জাগতে হবে, আমাকে তো উঠতে হবে।
তা আমি কি বারবার বলি, এই শনি বস্তার সিংহ, ওর মধ্যে সব রকম গুণ আছে কিন্তু ভাইয়ের। সিংহ বনের রাজা হতে পারে, কিন্তু ভাই হয়ে গেছে এখন সার্কাসের সিংহ, তাই তো? ওনাকে পারলে ঠিক আছে জাগান, প্রত্যেক দিন দুর্বঘাস জলে দিয়ে চান করান। দেখুন ওর শরীর দুর্বঘাস বিপদ, দুর্বঘাস জলে দিয়ে চান করান। আর দশকর্মা দোকানে যাবেন, বুঝেছেন? হরিতাল পাওয়া যায়, হরিতাল লিখে নিন, হরিতাল। ওকে জাগাবো, আমি জাগাবো হরিতাল। হরিত কি নয়, হরিতাল একটু তুলসী পাতা সহ বেটে রোজ কপালে লাগাতে বলুন, ঠিক আছে? আর শনিবার দিন শনি মন্দিরে কালো তিল দান করুন। এই তিনটে কাজ করতে বলুন, জাগবে। আমাকে জাগতে হবে, আমার সময় পেরিয়ে গেলে সময়ের মধ্যে কাজটা করতে হয়, ঠিক আছে? একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম সময় নেই, একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে যারা আছি আমরা। ইউটিউবে সার্চ করুন, অমিতাচার্য সার্চ করুন, যারা প্রোগ্রামে পাচ্ছেন না, লাইফে পাচ্ছেন না, আমার টোটকাগুলো করুন। আমি কখনো বলবো না আমার চেম্বার আসুন, আমি ভাগ্য চেঞ্জ করে দেবো কপাল, আমি কেউ নেই ভাগ্য চেঞ্জ করার, কপাল চেঞ্জ করার। আমি রাস্তা বলবো, করতে হবে আপনাকে। যে হ্যাঁ, একদিন আগে বুকিং করুন। যে কোনো চেম্বারে যদি আসতে চান, সব চেম্বার এখন ওপেন আছে। 14 তারিখে 15 তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন কুচবিহার। 16 তারিখে জলপাইগুড়ি নতুন চেম্বার শুরু হচ্ছে। যারা জলপাইগুড়ি বন্ধুরা অনেকদিন ধরে ওয়েট করছে, বুকিং করতে শুরু করে দাও, ঠিক আছে? জলপাইগুড়ি বুকিং শুরু হয়ে গেছে। 17 তারিখে তো আছি আপনার শিলিগুড়ি, ঠিক আছে? উত্তরবঙ্গের লোকেরা এখন থেকে বুকিং করতে শুরু দিন, কারণ 25 জনের বেশি আমি লোক দেখতে পারবো না, ওখানে সম্ভব হয় না, প্রচন্ড ভিড় হয়, ঠিক আছে? অতএব এখন থেকে বুকিং করে দিন। দিনের দিন বুকিং করা নেবো না, কারণ সময় আমাকে সবাইকে দিতে হয়। হাতে সময় নিয়ে আসবে, আর খাতা পেন তো অবশ্যই নিয়ে আসবে, ঠিক আছে? একদমই তাই, খাতা পেনটা রাখতেই হচ্ছে, কারণ টোটকাগুলো আপনাদের লিখতে হচ্ছে। আজকে কি আর কোনো টোটকা রয়েছে? লাস্ট টোটকা, লাস্ট সময় নিয়ে নিন। সর্বকার্য সিদ্ধি, সর্বকার্য সিদ্ধি সবার। কার দশা কি চলছে আমি জানি না, কার হতে পারে না হতে পারে। কি করবেন? তামার পাত্র নেবেন, তামার পাত্রে একটু জল নেবেন, ঠিক আছে? 9 দিন ধরে করবেন কাজটা, 9 দিন তামার পাত্রে জল নেবেন। প্রত্যেক নবগ্রহ, 9টা গ্রহের জন্য এটা। কি দেবেন? একটু সিঁদুর দেবেন, একটু আতপ চাল দেবেন, সিঁদুর, আতপ চাল, একটু হলুদ, একটা লাল ফুল, জবা ফুল হলে আরো ভালো। তামার পাত্র, গঙ্গার জল দিলেন, প্রত্যেকদিন করবেন। সিঁদুর দিলেন, আতপ চাল দিলেন, ঠিক আছে? একটু হলুদ দিলেন, একটা লাল জবা ফুল দিয়ে, যদি কেউ কর্মস্থানে যাচ্ছেন, পুরো জিনিসটাকে ঘটুন, একবারে একত্রিত করুন, করে মাথায় ছিটিয়ে দিন। ব্যবসা স্থান, দোকান ভালো চলছে না, খদ্দের নেই, ব্যবসা স্থানে গিয়ে ছিটিয়ে দিন। বাস্তুতে সমস্যা, মেন দরজার সামনে ছিটিয়ে দিন, ঠিক আছে? সন্তান পড়ছে না, পড়াশুনো করছে না, মন বসছে না, মাথা গরম, একটুখানি জল হাতে নিয়ে ওই লাল ফুল দিয়ে মাথায় ছিটিয়ে দিন। যেমন আমাদের মন্দিরে ছেটানো হয়, ছিটিয়ে দিন। হয়তো বইয়ে মন নেই, সবসময় ফোনে ঘাটছে, টিভিতে মন, বইয়ের মধ্যে ছিটিয়ে দিন। সন্তানের অনেকে দেখবেন হাঁটু কোমরে ব্যথা হচ্ছে, বয়স্ক লোকেরা কোমরে মাঝায় বুলিয়ে দিন। প্রত্যেকটা জিনিসে কিন্তু ফলাফল পাবে। 9 দিন ধরে করুন, 9টা গ্রহই দেখবেন ঘুরছে। একদমই মারাত্মক টোটকা, একটা টোটকায় করে দেখুন। অনেক রেজাল্ট, অনেক সব কাজ result। হচ্ছে। একদম। আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। আরো একবার মনে করিয়ে দেব, আগামীকাল পেয়ে যাচ্ছেন আপনারা ব্যারাকপুর চেম্বার। অতি অবশ্যই বুকিং করে পৌঁছে যান, সাথে রাখছেন একটি খাতা এবং পেন। অনুষ্ঠান আজকে শেষ করব, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন, আর সাথে এই অনুষ্ঠান অতি অবশ্যই দেখতে থাকবেন। নমস্কার। নমস্কার।